প্রশ্ন করেছেন রাজশাহী তানোর থেকে নওশাদ আলী। তিনি জানতে চেয়েছেন যে জনৈক একজন আলেম বলেছেন পুরুষরা কেবল আতর ব্যবহার করতে পারবে, তারা পারফিউম জাতীয় কিছু ব্যবহার করতে পারবে না। এই কথাটা সঠিক কিনা? ধন্যবাদ। পারফিউম আমরা ব্যবহার করি, প্রত্যেক দিন এই মাসআলাগুলার শিকার আমরা হই। আসলে পারফিউমের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই পারফিউমের ভেতর যে অ্যালকোহলটা রয়েছে, অ্যালকোহলটা নিয়ে আমাদেরকে আলোচনা আগে করতে হবে। অ্যালকোহলটা যদি শরীরের জন্য ক্ষতিকর হয়, নেশা জাতীয় হয়, তাহলে সমস্ত ফুকাহে কেরামদের মতে ওই পারফিউম ব্যবহার করা যাবে না, পারফিউম থেকে বিরত থাকতে হবে। তবে সেটা যদি ক্ষতিকর না হয়, তারপরে হচ্ছে নেশা তৈরি করে এমন না হয়, ওটা ব্যবহার করতে পারফিউমে তো এখন লেখাই থাকে অ্যালকোহল ফ্রি, এরকম বিষয় অ্যালকোহল থাকে, ফ্রি, এবং হালাল পারফিউম এমন হালাল বিষয়টি লেখা পারফিউম। থাকে। যে সমস্ত কোম্পানি তৈরি করে তাহলে অবশ্যই তারা একজন মুফতির পরামর্শ নিয়েই তারা এটা গবেষণা করে তৈরি করে। সেজন্য আমাদের উচিত হবে যে ওটা ব্যবহার করলে তেমন ক্ষতি হবে না আমি মনে করছি। এবং সুগন্ধি ব্যবহার করার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বক্তব্য আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধকে অনেক বেশি ভালোবাসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩টে জিনিস সবচাইতে বেশি ভালোবাসতেন। তার মধ্যে একটা হচ্ছে সুগন্ধি। আরেক হাদিসের মধ্যে আছে সমস্ত নবীদের কমন ৩টি সুন্নাহ। ৩টি সুন্নাহর মধ্যে একটি সুন্নাহ হচ্ছে আতর ব্যবহার করা, অর্থাৎ সুগন্ধি ব্যবহার করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার সুগন্ধি ব্যবহার করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালুতে ব্যবহার করতেন। কোনো বাচ্চা সাথে যদি দেখা হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত বুলিয়ে দিলে ওই মাথা থেকে সুগন্ধের ঘ্রাণ পাওয়া যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কোনো মানুষ মুসাফাহা করত, তখন ওই হাত থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘ্রাণ এবং হচ্ছে সুগন্ধির একটা ঘ্রাণ চলে আসতো। সেজন্য আমাদের উচিত হবে দুর্গন্ধ থেকে বাঁচার জন্য হোক অথবা সুন্নাহ আদায়ের জন্য হোক, আমরা বেশি বেশি করে সুগন্ধি ব্যবহার করব ইনশাআল্লাহ।